ডয়চে ভ্যালি, আপনারা চেনেন, DW, তারা একটি ডকুমেন্টারি বানিয়েছে। সেই ডকুমেন্টারি তারা প্রচার করেছে, আমরাও দেখেছি, আমি নিশ্চিত আপনারা সবাই দেখেছেন। আপনারা খেয়াল করে দেখুন তো এই ডকুমেন্টারিটা কার বিপক্ষে? এটা কি আওয়ামী লীগের বিপক্ষে, আওয়ামী লীগের দলের বিপক্ষে, বা এমনকি আমি যদি এভাবে বলি ব্যক্তি শেখ হাসিনার বিপক্ষে বা ব্যক্তি আমার বা আপনার বিপক্ষে? তা কিন্তু নয়। তারা টার্গেট করেছে একটা প্রতিষ্ঠানকে এবং এই দেশকে, বাংলাদেশ সেনাবাহিনী, তার মান সম্মান, তার ইন্টিগ্রিটি, সেটিকে টার্গেট করেছে। এবং আন্তর্জাতিকভাবে শান্তিরক্ষা মিশনে আমাদের যে পারফরমেন্স, আমরা গোটা বিশ্বব্যাপী আমাদের যে সুনাম, সেই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য, আমাদেরকে খাটো করে দেখানোর জন্য এক ধরনের ম্যালিশিয়াস, দুরভিসন্ধিমূলক একটি অপপ্রচারমূলক একটি ডকুমেন্টারি তারা তৈরি করেছে। এটি কিন্তু বাংলাদেশের বিপক্ষে, এটি কিন্তু কোনো দলের বিপক্ষে নয়, কোনো ব্যক্তির বিপক্ষে নয়। যে প্রতিষ্ঠান বাংলাদেশের আত্মরক্ষা এবং নিরাপত্তাকে সুরক্ষা দেয়, যে প্রতিষ্ঠান গোটা বিশ্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রেখেছে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের সুনাম যারা বৃদ্ধি করেছে, সেই প্রতিষ্ঠানকে খাটো করা, বাংলাদেশকে খাটো করার জন্য একটি গোষ্ঠী, একটা সিন্ডিকেট করেছে, একটা নেক্সাস তৈরি করেছে, করে তারা এইভাবে আন্তর্জাতিক কিছু গণমাধ্যমকে ব্যবহার করে এই ধরনের অপপ্রচার তারা করছে। এটা কিন্তু পরিষ্কার। যে কারণে আমি বলেছি যে ডয়চে ভ্যালি বা যে কোনো প্রতিষ্ঠান বা সংবাদ সংস্থা, তারা যদি তাদের কোনো সৎ অঙ্গীকার থেকে, মানবাধিকারের প্রতি তাদের কোনো সৎ অঙ্গীকার বা অনেস্ট কমিটমেন্ট থেকে কোনো কাজ করে, রিপোর্টিং করে, ডকুমেন্টারি করে, আমি সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করব, স্বাগত জানাব। কিন্তু তাদের যদি সেই সৎসাহস থাকে ডয়চে ভ্যালির, এবং তাদের যদি মানবাধিকারের প্রতি সেই অঙ্গীকার থাকে, সততা থাকে, তাহলে আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে, যে আজকে বিশ্বে যে যুদ্ধের ডামাডোল, মধ্যপ্রাচ্যে গাজায় যেভাবে নারী শিশু হত্যা করে মানবাধিকার ভঙ্গের যে নেক্কারজনক নজির তৈরি হচ্ছে, যেখানে গণহত্যা, জেনোসাইড হচ্ছে, সেই গণহত্যা নিয়ে তারা একটা ডকুমেন্টারি তৈরি করে এটা তুলে ধরুক, তাহলে আমরা বুঝবো যে তাদের সেই অঙ্গীকার, এর মধ্যে সততা আছে। আপনারা কি দেখেছেন ডয়চে ভ্যালি কোনো রিপোর্টে যে তারা সেই গণহত্যা নিয়ে, মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি কথা বলেছে, কোনো ডকুমেন্টারি করেছে? বরং তাদেরকে ইন্টারভিউ দিতে যে যদি জেনোসাইড, অ্যাপারথাইড এই শব্দ উচ্চারণ করা হয়, সেগুলোকে তারা ফেলে দেয়। এবং অনেকে ইন্টারভিউ দিতে যে এই শব্দগুলোকে যখন তারা দেখেছে পরবর্তীতে, এটা কোথাও খুঁজে পাওয়া যায় না, তারা আবার টুইটারে এসে, যেটাকে এখন এক্স বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে তারা এটা প্রচার করে দিয়েছে। তো এই যে তাদের এই যে একটা কি বলবো, একটা ফেক কমিটমেন্ট টু হিউম্যান রাইটস, যেখানে নারী শিশু হত্যা করে ম্যাসাকার করে ফেলছে, কোনো কথা নাই, আউট অফ নোওয়্যার তারা বাংলাদেশ সেনাবাহিনীকে সামনে নিয়ে এসেছে।